দর্শক আসসালামু আলাইকুম। সত্যের মৃত্যু নেই ধারাবাহিকের গত পর্বে আমরা দেখেছি সালাউদ্দিন তার পরিবারের সচ্ছলতার জন্য অন্যের ক্ষেতে কামলা দিচ্ছে। অন্যদিকে মাতবর সুকৌশলের ডালি সাহেবের মনে বিষ ঢুকিয়ে দিয়েছে সালাউদ্দিনের বিরুদ্ধে। সালাউদ্দিনের কষ্টার্জিত টাকা আর তার বাবার ভুল বোঝাবুঝি সব মিলিয়ে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে? সালাউদ্দিনের কি সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, নাকি আমেনা বুবুর অসুস্থতা নতুন কোনো সত্য সামনে আনবে? মাতবরের বুদ্ধিতে ডালি সাহেব সালাউদ্দিনকে আগামী 10 বছর কোনো সম্পত্তি না দেওয়ার সিদ্ধান্ত পাকা করবেন। দলিল করার জন্য মাতবর চাপ দিতে থাকবে। মাতবরের আসল উদ্দেশ্য সালাউদ্দিনের অংশটুকু আত্মসাৎ করা। ডালি সাহেব কি শেষ পর্যন্ত দলিলে সই করবেন, নাকি সালাউদ্দিনের পরিশ্রম দেখে তার মন গলবে? মঈন ডাক্তার নিয়ে আসার পর আমিনার অসুস্থতার আসল কারণ জানা যাবে। ডাক্তার হয়তো এমন কোনো খবর দেবেন যা পুরো পরিবারকে চমকে দেবে। সাগর এবং মিম আমিনার পাশে থাকলেও শাহানা কিন্তু থেমে নেই। সে আমিনার অসুস্থতা নিয়েও ষড়যন্ত্র করার চেষ্টা করবে। সালাউদ্দিন যখন কামলা দিয়ে টাকা নিয়ে বাড়ি ফিরবে, তখন ডালি সাহেবের সাথে তার এক বড় ধরনের বাগবিতণ্ডা হতে পারে। বাবা হিসেবে ডালি সাহেবের সম্মানহানি আর ছেলে হিসেবে সালাউদ্দিনের ত্যাগ, এই দুইয়ের দ্বন্দ্বে নাটকের মোড় ঘুরে যাবে। আব্বা, আমি চোর না, আমি কারো টাকা মেরে খাই নাই। আমি নিজের গায়ের ঘাম পায়ে ফেলে এই টাকা রোজগার করছি। রোজগার করছিস না আমার মুখে চুনকালি দিছিস? ডালি বাড়ির ছেলে অন্যের খেতে কামলা দেয়, এটা দেখার আগে আমার মরণ হলো না কেন? আমিনা বুবু, আপনার এই অসুস্থতা কি আসলেই অসুস্থতা, নাকি নতুন কোনো নাটক? আমাগো সব সম্পত্তি হাতানোর নতুন ধান্দা না তো? দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সত্যের মৃত্যু নিয়ে পর্ব 38 আপলোড করা হবে 4 মে দুপুর 3টায়। সালাউদ্দিনের ভাগ্যে কি আছে তা জানতে চোখ রাখুন ইগল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সত্য কি আসলেই জয়ী হবে, নাকি মাতবরের ষড়যন্ত্রে সালাউদ্দিন সব হারাবে? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান।